তোমার আরে কাম না করলে কিন্তু ও আব্দুল তুমি কিতা বাত পাইতা নাকি দেখো কিতা করি তোমার খালি আয় বাফর করে রইলি এক কাম করি ও বাড়ি গিয়ে আমাকে ও বাড়ি কাম পাইলে পেটে বাত করলি দরকার লাগে করে এই ওখানে ওঠে গেছে বলে এটা খুব এমন খুব দিন আমার ওখানে দেড়টা বাজে করে আইলি হ্যাঁ Turun. Tahu dah aku bayi dah orang tu. Turun macam. Naik ni. Sur. Ami sudah dah. Ami sudah. Nanti ni kita karo. Ini ami sudah dah. Ami dah ni morum motor jalin gua. Abdul Hasim. Awak dah tadi tu. Hey. Surya kunu semua kau ni he sur. Kita lagi isu tokan kau. Nare wah jam bayi dah beri. Ami sudah dah. Ami bap kaya bayi. Tumare dekte aja mau laga lagi. Bejar ni dah roh itu. Mofi jali kuna kan. Ogre bari kota laga dia tu. Hey. Malah lagi di kandar tuan suruh kau. Kita lagi. Ini kare tu tumra. Eh, otak tadi. Ami dah ni morum motor jalin gua. Abdul Hasim dah. Oh acha sinci. Tu motor jalin gua. আচ্ছা ইনো কেন আইছো মামু মরুম বুড়ো তালি বাড়ি তাকে দেওয়া উচিত বেটা বাড়ি জোর তো লাগে রে আমি বাদ দিচ্ছি বাবা ভাই কে আইছো বলা কথা তুই আমার বাড়ি ঢুকলে কেন তুই জানোস না মুন্সি বাড়ি বিনা পারমিশনে ঢুকা যায় না বাবা ইগো পাগল না কিতা দূর রাউন্ড দূর গুড়ি আমি পাগল নাই আমি ভাত খাইতে পাইছি নানি আজম ভাই এই সুজা সে জামাত আনাইলে বাড়ি বাড়ি নানি মাথার খলফা উড়াইলিম ও ভাই রমজান আলী তার গুনতা হইও না আচ্ছা বেটা তোর নাম কিতা বুঝলে কইলাম তো আব্দুল হাসিম মরহুম মদরি তালির বুয়া এ বেটা আচ্ছা দেবলা যে বাদ সাইডটা খাইয়া থাকি ওনি তাহলে সাইডটা বাদ দিলাম ওরা মিজান ভাই তারে দাঁড়িয়ে বুয়াও আমি সেটা বাত লইয়া আইডা খাড়া রে কই ও দয়া যাবে দেখে ভাত খাইব যে এখানে রাত দিলতা ওই যে তোমার তালে দেখে না আমার মনে দুই তাল ভালো মানুষ কোন আব্দুল হাসিম আর কোনদিন তুই আমার বাড়ি আইস না নাইলে ইতাই তোর মাইরা শেষ করলিও ও দাদাজি আবার একটা খান দিল না বেটা এত বড়ি বলে তোমার হলো না বেটা আমরা খামের মানুষের দরকার নাই তুই বাদ সাইডটা খাইয়া জাগি হ্যাঁ কইলো আব্বার দরকার নাই খামর মানুষের দরকার আছে তারে রাখি দেই আবার ঠিকও কইছেন চাচাজি ইগো আলুয়া দরদা মানুষ আছে রাখি লোকা আমার মানুষ তো একজন লাগবো আবার রাখিলাম বাসন তো আগর ফুটা বান্ডিয়া নাই তা সব তাই মারু রে তে কাম কর আজ থেকে কামও লাগি যা এটা উঠো আগে লাইতামই বলে আমার যদি পেটো মুখ থাকে থাকে তে আমার তা সহ্য হয় না আয় আব্দুল হাসিম কোরা খাইয়া খান শুরু করি দিবি ওই আউরে গো বেটা আউরে তো খালা ইয়া আল্লাহ আর কত তুকাইতা রে গোলামর বাচ্চা রে দেশ তুকাই গেলাম কোনো খানো তুকাইয়া মিলেন না কোন বাইতে গেল কইয়া যাইতো না মামা আমি ও বা যাই আর বা যাইয়া কি তইছে ইসিন লাইয়া খান রাস্তা বাড়ি মাথা কইলিছো খাইছো নি তোমার বাগনারে ওই ভাই বলে দিতে এগুলো তো গরু ছাগল যেটা সারপুরির তলে গিয়ে আমাইয়া বই দিতে কেউ টান মারি রসিদ তেল গিয়ে মারি এগুলো মানুষ গরু ছাগল আনলে মিলে মানুষ আনলে মিলে না আর হে তো আসছে না হে বাদ গেছে কি লাভ আছে জানি তোমার জ্বালা অতিষ্ঠ হইয়া বাড়ি সারিয়ে বাদ গেছে এখন আর তোকে মেরিবো কিতা কইলা তুমি আমি জ্বালা যন্ত্রণা দিছি তোমার বাগনারে হি কোন আকলে তুমি এখান কইলা এখন সব দোষ আমার আমি যে তারে খাবাইরা আম ফিন্দাইরা মতো বড় আত্তির লাগানে ঘুরে রাখলাম তার কোনো মূল্য নাই তোমার কাছে এখন বাড়ি চাইরা গেছে কি তো আমি জ্বালা দিছি তারে ও মাই হুনলাইনি মাতে এই কিতা কইতে তুই ভূত হই গেনি তুই কোনো জ্বালা যন্ত্রণা দিছত না নাইনি বাতর ফ্যান গালাইলে দেখ বাসন ধোয়াইলে হাফর সুমর ধোয়াইলে বাজার হাট করাইলে মাঝে মধ্যে কিতা কোস ও বাবা আমার খবরটা তরি গেছে রে বাবা আমি তো তেল গরম করতাম পারলাম না তোরা তেল গরম করো তেল গরম করার তোরে দিলেই করে ভাত রান্তার চালম রাতার ওতা করা থোতা করা গড়লে ভাত এরে আর কোনো খাম নাই নি তোরে তারে তো এবারে বেটি বানাইলে বান্দি বানাইলে এগু বান্দিনি চুপ কইলাম মুখ কান্তা বন্ধ করো অত লেকচার দিও না কিতা করে তোমার বাগ নাই হ্যাঁ মাঝে মাঝে কাপড় খান ধুইয়া দে মামু মামির কিতা কাপড় খান ধুইয়া দিতে পারে না আর কিতা করে আমি যদি অসুস্থ হইতে কই রে বাবা কাপড় খান ধুইয়া দে যাইতে সবজি কাটতে দে আর কিতা কই তোমার বাগনারে যে লেকচার উঠলাই মুখের বন্ধ করে না আস্তে রাজ্যর কাম বুঝে যায় তোমার বাগনা একলা করে আর আমি কিতা উতি খাইনি না রে বান্দি না হে কাম করে না হে উতি খাতিও কাম করস ইয়ে রে
ওখন তোমার বাপ বাড়িয়ে গেছেন ওখন হতে হতে খাইয়ে দেখুন কিলা খাও মজা লাগবো এখন আর আইতো নাই আর আইতো নাই ওইছে তো কি তৈছে তুমি এবলা কাম করবাই আর আমি হুতি হুতি খাইম আচ্ছা শরীরটা মেজমেজে করে মনে জোর উঠি দিব যাও না সেটা বাদ গিয়ে বুয়াউগি আর একটা চাও দিও এ ও আচ্ছা 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 টাটা পড়ে গেছে নাইনি নগদ টাটা পড়ে গেছে ও গেল তোমার কোমর এরে ভাত রামতাম সালাম রাখতাম লগে একটা চা দিতাম এক কাম করি তোরা তেল লাইনি রসুন দিয়ে গরম করিয়া নিয়ে দেই এখন মালিশ করিয়া দেই হ্যাঁ কিলা লাগবো আচ্ছা ঠিক আছে অন্য দুইটা মাঞ্জা দেও না মানে মাই 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 করে যা সাবার তা তো নিব বাকি নিব তা কেন ইয়া তো কুনা না আমার গোলাম রাইতাছে জানা নি আমায় আমি না আমি তোমার ঘর থাকলাম না তোমার রান্না তুমি রাঁধো তোমার খাওয়া তুমি খাও আমিও গেলাবো আমি এই তালি অনুবা কিতা মনে করছ তুই কিতা মনে করছ আমার গাত হাত তুলে কোন সাহসে আর দুই ওখান নতর বাং দিলি মু এই ও কোন ব্যবহার করলে জামাই লোকে হ্যাঁ আমি তোর জামাই নেই আমার তো অধিকার দেয়নি তোর থাবড়া দুইটা দিতাম লাত দুইটা দিতাম মূর্খর দুইটা দিতাম কিতা হইলে হাত খাটিল দেখেনি মারতাই ঠিক আছে আমি তোমারে না করছি নি তো মারার কারণ আছে কেন আজকে বাসন ধোয়া রান্দা কাপড় ধোয়া আমার লগে সাথ দিতে হইবা এরপরে না হয় একটা মারিয়ে উলিলা এই অধিকার তোমার আছে জামাই হিসাবে পারতাম না ও কইয়া দিলাম তোর কাম তুই করবি ইয়ে রে তুই যে আমার দিয়ে অতা কাম করে রইতে নাকি আমার যদি হেসে শাসন হয় উঠতে জানি আমার কিছু ইনহেলার নাই পরে মারমুখিতে এ রে ইনহেলার লাগতো না আমি আছি নানি তোমার এলা ফু দিমু গন্ধ করে ও কিতা মাত্রায় আমার মুখে বন্ধ করে তুই মুখও ধুইছ তারপরে আমার মনে হয় কোনটা উঠিয়া আমি মুখ ধুইছি না তোমার মুখ থেকে গঞ্জার গন্ধ বাড়র এরে খবরদার আমার চোদ্দ গোষ্ঠীর মাঝে কেউ আজ পর্যন্ত চুরট খাইছে না চুরট আর তুই গাঞ্জার মধ্যে দিলেই রে নাও চুবিলে এ রে ইনো লইয়া ফাতলামি মাথা লাগতো না বাড়িয়ে যাও বাড়িয়ে গিয়ে তোমার বাগনারে তো কইয়া বার করো কি শুনো বাথরুমও ওখানে কাপড় ফেলাই রইছে এক দেরি এগুন কেগে দই আনবো বাগনারে যদি তুকাইয়া না লইয়াও আজকে রাত 1টা বাজলো কাপড় এগুন তোমার দইয়া দেওয়া লাগবে খবরদার মুখ লাগাম যে লকম জানে রে কিতা হইলে তুই কোন নবাবার ফুরি তোর কিতা লাগিয়েছি ই গরর খাবার যদি আমার দেওয়া লাগে তুই কিতা লাগিয়ে বাড়ি তোর খাবার তুই দইবে দরকার হয়ে যায়নি আমার মানে সকলে কুলিয়ালি মই এই মুহূর্তে দিমু কিতা কইছো তুমি কিতা ভাই ও ভাই কাপড় ও ভাই দিবা ও ভাই আও লাগে তোমার ফোন নাই আর যদি দেখি আর যদি দেখি তুমি তামার নানি এক করে না ননি কিতা করমু টিবা মারি ওলা কিতা তোম পার করিলু দিয়া দিলাম ও না ইকান মন থাকে জানো বাড়ইয়া যাইবাই বাগনা বলে তুকাইয়া লইয়া আইবাই হ্যাঁ মুখ কাটো যদি বাগনারে তুকাইয়া না লইয়াও নানি তুমি ইগর আইতে গাতে না ইকান বালারিকে মনে রাখতো এই কে তোর বাবার বাড়ি কোন নাই কেন বাপর বাড়ি কোন নাইতে খার গড়ি কান খার গড় আমার সংসার যদি বাগনারে না লইয়াও নানি তাইলে আমার বাড়ির তিরসি মানে তাইতে পারতে না কইয়া দিলাম মনে থাকে জানো ওনা তো মজে যাও ভাই ওনা বাড়ি আরে তুমি যাও না কিতা গাওয়ালা ওয়ালারে আমি ডরাই না বাড়িত বাগনারে লইয়া আইবা কে আজব ভাই তোর যা রমজান ভাই আচ্ছা রমজান ভাই বলে এটা কি তা চলে টেনশন করো কেন আমি মামারে যেসা লাগান এমনি বুঝাই নি মামারে বুঝানি লাগতো না আব্বা এমন মনে মনে রাজি ফিরিজ চলে সাসার বাগনা আর সাসার ফুরির বিয়া ঠিকঠাক মনে করে আই বিয়ে হইতো না লক্ষণ খারাপ মনে হয় রে তোর উড়া খাওয়ার টাইম হচ্ছে যা কিন্তু না বে তোমরা খারাপ আমি তো কে ফিরিত কিলা চলে আব্দুল হাসিম এই বাজাইস না দূর যাবো না দুই বার যাবার ইচ্ছে কে রে এটা কি তা চলে এই তুই কে রে তুই বাড়ি দুঃখ লাগলা আমি রে ও ভাই আব্দুল হাসিম মরহুম মদরি জালির পাশে লিডার জামাই আব্দুল হাসিম এটা কিতা মাত্রে তুই হ্যাঁ বুঝছনি সুলতান ভাই হে আমরা বাড়ির খামলা ফুয়া এলে রকম তুমি আমার সরাসরি জানি খাবলা কইতে পারো না তুমি আমার কইতে পারো হাই জুয়াই দূর যা হে বলেন হাউস ওয়াইফ এগুলো মাথা দুশুস না কিতা সেলি না একটু আগে সহজ সরল দেখাই নানি তার বউ করা পারে তোমার ওই জায়গা শোনা অন্তর ফুটি আমার নানি এক ফুটি লোকে বিয়া ঠিক হয়েছে তাই নাম শেলিনা নায়িকা পূর্ণিমা আর সাবনুতা কি যে সুন্দর রে ও আমি নানি তাই ফৌকে দিয়ে তাই নানি ঘুমাই গেছিলাম কেন বে আব্দুল হাসিম আমার সেলি না কিতা সুন্দর নাই নি তোমার ওই রুচির মাঝে সমস্যা হচ্ছিল কিতে এক মাটি মতন করলা গাঠটা আব্দুল হাসিম এই আমি কিতা দেখতে সুন্দর নাইনি হ্যাঁ তোমার আল্লাহর দই গো তোমার ভাও কালো দরজা কইরা বুঝছনি তুমি সুন্দর হইয়া সুন্দর জনের আর বেজ্জত করিয়া লাগো তোমার মতো বেসুন্দর মানুষই জগত নাই গো বই সুলতান ভাই হে কিতা কর তুমি কিছু বুঝরাইনি বুঝতাম না কেন তোমার হে অপমান করে হে কর তোমার সুন্দর হইলে বলে সুন্দরের অপমান হইব সাখরা বাচ্চা তোর সাহস তো কম নাই নানি তুই আমার লইয়া খারাপ মন্তব্য
করে ও ভাইজি দেখো থাকবা তুলা ভাই আমি তার আঁকা কথা হইলাম তাই তেতি গেলাম এই কিতা হাসা কইছো আমার ছেলেটা কিতা সুন্দর নাই না ভাই ও তো এ আব্দুল হাসিম আব্বা আজকে বাড়িতে দেপারে তোরে কিতা করি কিটা আরে না ও ছেলিনা এই আব্দুল রাশিদ এই কিতা করছো তুই তুমি ওরে বাবা ছুটি তোমার দেখতে নায়ক শাহরুখ খান লাগার লাগে আর কিতে আমার বন্ধ করলাই রে ভাই দুঃখ লাগে তোমার মুখের বাইরে থাকলে দূর যা আমি কিতা তাইরে বালা পাইছি আমি তো তাইরে বিয়া করাম তাই বাপর সম্পত্তির লাগে আটাই জানো ভাই তুমি মনে করছো তারও কোনো শয়তান নাইলে ইটা বুদ্ধি তোমার মাথা খাই দিলাম গাইল দিলে না প্রশংসা করলে আচ্ছা যা তোর আপারে গিয়া আগে বাইল দিকে নইলে মুন্সি বেটা আইয়া তোর খানাড়ি দুইটা লাগাইয়া দিব ওই উঠবে টাই করে আমার আগে তেই যাবো ভাইসা কিতা মাতলো আব্দুল হাসিমে বুঝা গেল না আহা ইতা পাইবে না আয় আগে তোমরা লোকে আমার দরকার আছে ওই ওই রঞ্জন ভাই চলো কা তান্তে আগুয়ে দেই নাইলে আবার মুন্সি স্যার রাগ করবা আও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম এই বুদালি ওই শুনলাম তাই এখানে ইয়াল্লা ও মুন্সি সাহেব আপনিও কিতা হইলে হে আপনার হাতত খারাইবার মতো বেটা আপনি আপনি হচ্ছেন উচ্চ বংশের মানুষ আপনারা দেখে আমি সালাম দিয়া মাথা তলে দিয়া দেয় আর কি আর আমার বংশের কোনো চুর আসেন নি এটা কোনো রেকর্ড না আরে বেটাম কত লেকচার মারিস না জানো তা তুই আমদাদ মুন্সির সামনে খারাই মাত্রে একটু খেয়াল রাখিস ওখানে লাগে তো কইয়ার কল্লার তলে দিয়া তো গেছিলাম কি সালামের হাত দিয়া কল্লা তলে দিতে যায় রে আমি দেখছি তুই নো এখানে মাটির লগে মিশে যায় নাকি অতি ভক্তি চুরের লক্ষণ ও তো এইসা সরম খান দিলে এলা ফুরুতালি আপনার চকুর সামনে হুরমান্তনে বড় হয়েছে কোনোদিন ফাইস হয়নি কোনো জায়গায় চুরি মারি আচ্ছা দা ইটা বাদ দে একটা কথা শুনছেন তোর বাঘ না আছে নিগো আব্দুল হাসিম ও তো দিলে মুন্সি সাহেব বেতনাম পালা করি হজাক করিয়া রে আমি তো ওগুলো তুকাইয়ার এই হারামজাদার ফুয়ার মা বাপ মরার পরে নেনি আনছিল আমার বাড়িতে ভালো লাগে কিছুদিন ভাবছিলাম খাইলো তার মামি লোকের রাগ করিয়া বার্তনে বাড়িয়ে গেছে কি এগুলো তুকাইতে আমি হেরান হয়ে গেছি তার তুকাইয়া ভাইয়াটা কোন ভাইয়া লুকাইছে আপনি কি তাই খবর জানেননি কোরআন আছে আচ্ছা রে ফুরুতালি তোর তো বাচ্চা কাচ্চা কেউ নাই তুই কিতা এক বাঘ না রে পারলে নাইনি মায়া করি রাখতে খিতা কই মুন্সি সাহেব লজ্জার কথা তাইরও বাচ্চা কাচ্চা হয় না আমি যদি হই বিয়া খান করিলিমু আমার এই রসি দিয়েছি কলদি বান্ধিয়ে রাখিতে সাইড ভালতিন লাগি যে জায়গাত ফুরতালি নিজে নির্ধারিত এই জায়গা তার বাগনারে খেয়াল কিনা রাখবো আপনার হোক কাছে কি কেন সম্ভব এই সম্ভব নাই যদি তার একবার দুয়ারে আনতে কেনে তুই দেবলা নির্ধারিত তুই পারতে নাই তে তারে আইনা কষ্ট দিতে কেনে কোথায় না 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 মন্ত্রী যাবো কিতা হইলে আপনি আমি আনছি না তো আনছি তো আমার মাইকে উঠিয়ে তাই আনছে তাই লাভে আসছে তাই আনিয়ে খোরা কিতা জানি আনাইস তরকারি দইরা খাটাইরা সালম রাঁধাইরা ভাত রাঁধাইরা খাবার দইরা গড় মুছাইয়া লোয়াইরা পারলে মাঝে মধ্যে নেনে তেল রসুন গরম করিয়া লোয়াই আর কিতা খরাইতো আপনার খুবকা এ হুন চিন্তা করিস না হে আমার বাড়িতে আছে হে স্যার পেটে বাতে থাকি দিত কি আমি কইছি না বেতন একটা দিমু তার এ গুলামর বাচ্চা গুলাম আমি দেশের মানুষ হয়েছে জানি আপনার বাড়িতে গিয়ে গুলামি দাবাই গেল নি ছি 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 এই আরাম দাদা কিতা গুলামের বাড়ি গিয়ে গুলামি করেননি এই আমার বাড়ি গেছে আমি কিতা বলো বলো এই আমি আমজাদ মুন্সি সাত তোর বাপ দাদা সকল দিয়ে আমার বাড়ি গুলামি করতে সকল দিয়ে আমার বাড়ি কাম করতে আর তুই নাম্বার ও মাই গড মুন্সি সাহেব আপনি মনে হয় নেগেটিভ চিন্তা ভাবনা করে নিয়েছে আমি ইমাইতে কইছি আছে ভাই আপনি ভাবছেন আপনার বাড়ি গুলামি করতে করতো কার বাড়ি আমার বাপ চাষা চোদ্দ করছি তো আপনার বাড়িকে মাঠটা গুলামি করতে মাঝে মধ্যে তো আমি ওখানে করি দাদা তুই কেন আগে বুঝাই কইতে বাগনানো খাই দিলে না তোর শরীরে টানছে এটা খাইবার এর লাগি তুই খাইছ আচ্ছা শুন তোর বাগনা থাকতো নি আমার বাড়ি না নিলিতে না 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 ও কিতা হই যা আপনি এটা কোনো মাত নেই তারে ঘর লইয়া না গেলে নাই আমার বউ আমার জায়গায় তো নাই অন্তত কেটে নি একদিনও লাগে হইল আমার দেউকা তারে বাগনা তারে লইয়া গরু যাই গরু বুঝাইয়া উঠাইয়া নাইনি তার বাদে ধর হইলে বাদ নেন আপনারা দিলে এমনি আনিলে গরু উঠতাম পারতাম না মাইলে নি উড়ি আমার যে সকলটা তো আইব সকলটা করিয়া লো আইব ই তো বালাবে নিজের কাম নিজে করলে স্বাস্থ্য ভালো থাকবো আমার বুঝেন আশা করি রাখিলি যে আমার বাড়ি থাকতো করি আচ্ছা যাও চিন্তা হল গোলামের বাচ্চা গোলামে যখন কি আপনার বাড়িতে আমাই তার তো খোয়ার দেয় পালা থাকবো পালা খাইব মাসে শুধু বেতনও চাইটা পাইব আল্লাহ সাল্লাহ তাই বেতন দিও নে আপনার বাবা তন্তরি
আমার এই হাতির গুলা কত তোকে ধোকা আর নইলে এই মাইসে নইলে আমার করে উঠতো না আমি তো বলে গেছিলাম এই এক মুখে গজাত মাতো মুন্সি সাহেব মাথায় কাম করে না মাথায় কাম করে না রে বাগনার কথা চিন্তা করলে মনে মনে হয় যে আপনার বাড়ি থাকলে ভালো থাকবো সুস্থ থাকবো বউর কথা চিন্তা করলে মনে হয় আমার করে উঠতে দিত না আচ্ছা দেখুন তোর বাগনা যদি তোর বাড়ির জায়গায় তোর কথায় আমার কোনো আপত্তি নাই লোক আমার লোক না না যাইবো যাইবো হে তো আলমদাদার বাচ্চা মানে তোরাই তো মানে খুব মানে সম্মান করে তুমি বটিকে লাই রেখো ভাইজি অত সুন্দর রেখো বুড়িয়ে রেখো ভাইজি আমার রেখো ভাইজি আল্লাহ তাই অত সুন্দর বানাই দিলে মন যে খারাপ রেখো ভাইজি আমার দুবা বাড়ি দিলে রেখো ভাইজি তুমি আল্লাহ রেখো রেখো ভাইজি আমার আর মারতো না অত সুন্দর বুড়ি রেখো ভাইজি রেখো আমার কোথায় আমার মানে রেখো ভাইজি এখন সুন্দর বাড়ি রে নানি আর অন্য বইয়া বিয়া খান্তি রে আজকে তোর খোপালে বাদ নাই বুঝছস নি তুই আমার সুন্দর কইছ তুলা দেখটা তা দিলে রেখো বটকা থামা বুঝলি পেটের মুখে আবার যার যার গিয়ে রেখো দেখ রানি তার কত বড় সাবাস আবার খর পড়গা সাফা এই আব্বা আজকে বাড়ি দাও তোরে বিদায় না করি আমার নিস্তার নাই তোমার করতেই বল রাউন্ডর বুড়ি আমি ভাত খাই আনলে তোমার বাসন টুসন দিয়ে দিলাম বলে কাপড় ধোয়া গেলে তো শ্বাসকষ্ট হবে বাড়ি ও আমার ডরে দিকে দরকার লাগলে খান্দি খান্দি খাবড়াইন দিই তোরে আর বাড়িতে রাখতাম না বুঝছিলি না কি তো হইছে কিতা হইছে কইরাইনি হে কিতা অবস্থা করে আমার খালি যে পদে পদে বেজ্জত করে তা কইলে বেজ্জত করছে বিয়াটা কি আমি বাসে বাদ দাদাজি আমি কত কাম করছি ওখান তাই না অনেক কাম করা নিয়ে বাদ দিক না না বা মুন্সি ভাই সাহেব এটা ঠিক নেই এটা তো জুলুম বা ওই রে ভাই যা আমার একটা দিন কাম করে ও মুচি তুমি ভাই কি লাভ এই গুলা মরফা ও তো কাম তো তোর মামিও করায় না হ্যাঁ খানিও 3 বেলা ঠিক মতো দে তে বাড়িতে যেই নই যেখানে ও এ বেটা কাম দেবলা ইনো করো তে বাড়ি থলে কি তো এখান থেকে বাকি আইছিস কেন এটা তুমি বুঝতে না রে বাধা দাজি চলি ও মুচি তুমি যাও কি আমি যাইতাম না বেরঙ্গ কই যাবো যাইতে না মানে সুরা বাচ্চা আব্বা জানানি হে কিতা করছে সুলতান ভাইয়ের সামনে আমার আজকে বেজ্জত করছে তা কইলে বেজ্জত করছে এই আরাম দাদা তোর আবার ঠিক করে নাম এই মবিদ আলী রমজান কয় এরা কই গেল ভাই ইয়ে আব্বা তারা না কই ফেইতা হেটা সুলতান ভাইরে আপ গইয়া দেবার তারা গেছে ইয়ে ও মুচি স্যার আমার বাগ নাই গো সহজ চলে দেবা অবশ্যই ভাই আমার বাগ নাই যদি কোনো দোষ করিয়া থাকে না তে আল্লাহর রাস্তা মাফ করিয়া দিল মামুজি তুমি মাফ দাও হইলে বা আমি তো হাতামাত মারছি হাতামাত মাতলে কি তা দোষ কি এই কিতা আতা মারছস তুই কিতা কইছিলি না তোর কিতা কইছে ওলো তাই আমি কইছি রে বাতাই রে বটকা তো লাগান লাগে সুন্দর লাগে না আমি দিয়া কি এই কাম তো মুন্সি ভাই সাহেব আমার বাগ নাই মিছা মাত মাতিছে না কারণ আপনার ফুরি তো মাশাআল্লাহ আল্লাহ দিলে একটু আব্বা শুনছেন নি এটা আমার মোর আর বাগনার মাত আজকে তো আমি আব্দুল হাসিমরে গরু ঢুকতে দিতাম না গড় যেমন তার বাবার আলি ই কেন আমার মুন্সি দাদা নাই কথা ও উঞ্চসনি কিন্তু তার আমি মাতে তাকি রাখতে বাক্কা কাম কাজ করতে পারে তো জি না মুন্সি ভাই সাহেব রে আমার বাগনার তো আমি এখনো লইয়া দিম কি আপনার বাড়িতে থাকতেও দিতাম দূরে দূরে অন্তর আমি যাই ঠান্ডা কইছি তুমি যাও কি গিয়া তোমার বেটিরা তো উড়া খাও কুরুতালি তুই থাকি কই দিন কাম করলে রানইলে এমনি যাইব কিনে দেখো সাইবা ও আব্দুল হাসিম ও নিয়ে তোর মামিরে কিতা জবাব দিব তুই তো জানোস তোর মামি আমারে রাই তুলি কি যাচ্ছে সাথে শুনা বাবা তোর ভাও কেন তোর আই আমার বাচ্চা নইলে বাড়ি নলাই তুমি একবারে যাও গিরে ও গিয়া কই আব্দুল হাসিম মারি গেছে তুই যাস তো না আল্লাহ জানেন তুমি মুরছে এইসব জানি না পারে যাওয়ার পরে তুমি কোন দশা করবো যাই আমি কিরে বাবা যাও গিরে হবে যাও নো এই আল্লাহ ই বুড়িরে চড়াই রে কেন তুই এরে উঠো যাও তুমি তোমার বুড়ি রে জাগুলেতে বিয়া দিতে আসি না কো বাঞ্চো না তারে ওড়লা না রমজান কি ভাইসাব তোর ডিল মনে আছে নি কিতা যে হইন ভাইসাব দিল মনে থাকো না কিলান আপনি যদি মুন্সিবাড়ির বুড়ি বিয়া করিলেন তে তো আপনি মুন্সিবাড়ির সম্পত্তিও পাইবা আরও সম্পত্তি তো না আমরা এক কেয়ার করে 2 কেয়ার লেখিয়া দিবা হয় হয় তারেও কিছু দি মনে আর বাদ হইবা আপনি মুন্সি আর আমরা হইবা আপনার বডিগার্ড ঠিক কইছো মন্ত্র যাতে মিস না হয় আর কোনোভাবে ওই জন্য ক্রেডিট কার্ডটা আজ ছাড়া না হয় বুঝছস নি খেয়াল রাখা লাগবো ভাই সাহেব মন্ত্র তো আপনি ফ্লাশ করে আইলা মন্ত্র ফ্লাশ করিয়া ইল্লা হে সৈয়দ কিতা হসবে আহা রমজান আলী বুঝছস না নি আমি যে জুসে জুসে আব্দুল হাসিমরে কইয়া আইছি যে আমি সেলিনারে বিয়া করাম ভালোবাসা লাগি না সম্পত্তি লাগি বুঝছস নি ও ভাইসাব আপনি কেন কিতা করলা আহা ও তো চিন্তা করস কেন বাইর উপরে বড় সারা সুলতান ভাই এগুলো বিশ্বাস করা যায় না মুন্সি সাহেবরে হইয়া এগুলি আগে বাড়ির থেকে বিদায় করা লাগবো এইখান মফিজ আলী গুনাগারে মন্দ কইছে না আগে ডিস্টার্বও হরাইন লাগবো তারপরে আমি মামার লগে একটু বোঝাপড়া করবো
আমারে রাজি করাইমু, সমস্যা নাই না। ভাই সাহেব বেটা তো রাজি, পরে দিনও তাই না আমার লগে মাতিছেন, বলছেন বালা একটা দিন দেখে নানি সেলিনারে আপনার লগে বিয়া দিলেই। ও ভাই সাহেব রমজান কত দিকে মাতো না? হে মনে হইছে। এই রমজান, আমি খবর পাইলাম সেলিনার লগে বলেন তুইও ফাঁকে ফুকে টাঙ্কি মারে, এখান খাসানি কথা। ভাই সাহেব ইটা কিতা কই, ও দেখো আমার মাথা দাঁত দিয়া কইরাম। এই ই মাথা তোর না আমার? ও তোর মাথা দাঁত দে। জয় জয় আমার মাথা। ও ভাই সাহেব সেলিনা পারে নানি আমার নিজের বাবি লেখান দেখি। ও রমজান ভাই আজখানটা মাথাত লাগাওতে মাথাত লাগা, মাথাত লাগে মাথা। জয় জয় ও ভাই সাহেব শুনুকা, আমি যদি একবার চাইও নানি বাবির নজরে চাই, আমি অন্য কোনো নিয়তে চাই না। ও ওখান তোর মাথাত রাখিস, সেলিনা হইলগে তোর ভাবি। আর যদি কোনো আপডেট থাকে আমারে ফোন দিস লগে লগে, আমার নাম্বার তো তোর কাছে আছে না, আছে না নি? ও রমজান ভাই কইলাইনো মোবাইলে পয়সা নাই, সুলতান ভাই দেখো না কিছু পয়সা দিয়া দিতা মোবাইলে ভরা লাগে। দেখ রে নি সামসা দিয়ে দেখি এখন পয়সা খুঁজাই রে তুই আমার কাছে। তুই আমার কাছে সরাসরি খুঁজতে পারছ না এই টাকা। ভাই সাহেব ক্যাশ পয়সা তো খুঁজি না, কই এক কেয়ার তো না কমে যাব। তোর আমি তো কইলাম তোমরা জায়গা দিমু, দুই করে এক কেয়ার দিমু, তারেও দিমু কিছু। আচ্ছা ঠিক আছে বুঝছি, পয়সা না দিলে তোমরা যে চলতাম কিলা চল বাই কিলাই কন্টন দিতে হইলে টাকা লাগে। মানে ই 500 তারা দিলে আমারে দিল কারবার। দেখো নি আমার লামানির ফোত খালি আমরা তো ভাই সাহেব লগে আছি ফাইবা পার করে ফাইবা দুই দিন পর পর। পুরা সম্পত্তি তো আপনার লগে রাজ করে নাও। ঠিক আছে এটা 1000 আমার কাছে কোনটা নাই, আতর ময়লা জি তে খেয়াল রাখিস। জি জি ভাই সাহেব আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ও রমজান ভাই সুলতান ভাই দেখেন কইলো এখানে হাজানি বা তুমি লগে থাকো, তুমি বাইট ডিউটি করো, আমার ডিউটি করার লাগছে না। আও আল্লাহ বাবু চায়ে ফুটা চাইছিলাম না, অপরাধ করলাম, গুণা করলাম। হই গো ও বই গো গুন্ডানি চায়ে ফুটা দিলে দিলাম দিলাম কি চারে ফুটা মানে এই সিল্লানে শুরু করছো কেন? হ্যাঁ চা বানাইয়া আনার সময় তো দিতার, ছাগলোর যেন বইছর শিখ সারা বয়া যায় না। ছি 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 কি কি জাতর ব্যবহার জামাই লোকে মানুষ ওলা ব্যবহার করেনি দেব এ খালি চা দেখি কোনো তল ভাটনি নাই নি, তল ভাটনি লেগে তৈল নি। আই রে সুনারে ওনর মাঝে আবার চার লগে তোল ভাত নি লাগেননি, জেলা দিছি ওলা খাইলাও খেনে আনাইলে কাপনি মুগি ইটা আমারই ভালাই দিম তোর চা বুঝছস নি। চুপ। এ ইলা সাই দেখে না, এটা কি জাতর ব্যবহার জামাই লোকে? আমি তো অমৃত খুঁজিছি না, চা ফুটা খুঁজিছিলাম, দিলে তো কত খায়দা করিয়া দিলে। এরে রে চুপ চুপ, চা মুখো দিবাই না, তোমার এনে কইলাম চা মুখো ইত্যাই না। আগে কও তুমি আব্দুল হাসিম কই, আরে রে তুমি আস্তা দিন আসলা কই? ও তো তার তুকে কে বার করলাম, হে কে মুন্সি বাড়ি ঠাই লইছে, আমরা বাঘ না নাইনি এখন মুন্সি বাড়ি গুলাম। তুমি তারে ফাইয়াও তারে তুইয়া ইচ্ছ, আর তুমি কোন সাহসে তুমি খালিয়াতে ইয়া বাড়ি উঠলে? এ রে ও তো তুমি করিও না গদ্ধ, হে আয় না, হে বুঝিন ফোড়ার বাড়ি গুলামি করবো, আমার এখন চা ফুটা খাইতে দে। দেখি দেখি বাবা মুখো দিও না, দেখি সালমা দেখি তা দেওসান দেওসান আমার টান আমার টান দোকা দেখি। ওই খাবাইরাম তোমারে চা খাবাইরাম, বুঝলাম না ও যে চা এমনি ভালাই যে ও যে দুধ চিনি কত টাকা তো চিনি নষ্ট তো বাপর বাড়ি তো নিকুন আইনি বাবার বাড়ি থেকে আইতো কেন? বাবার বাড়ি থেকে আইতো কেন? তেগুলো ভালাই লিখে নি বালা করছি। এ রে আমার কিন্তু কি দাও টিচার মাথার ভিতর চুপ কইলাম, তোমার সাহস দেখা চা পালাই, তুমি খালিয়াতে কেন আইছো? তোমার তো ইয়ালা ভিতরে জানি মাথা লইয়া যাবি আমি মুন্সি বাড়ি চিন্তা না মানে মাত্র আমরা অরিয়ত সময় ধরি আমি কি তোর বাড়ি গুলামি দে, তুই আমার হাই আমার ভিতরে আমারে হুকুম করে থাকি যা, আমি এদিন মাতি দিনা তুই আমার ভিতরে নিত, আমি গাওয়ালারে গিয়া কইছি না কই যে না তোর এই মুহূর্তে বাড়িতে বিদায় করে দিলাম, তালাক দিলে যাবি। চুপ কইলাম, আর যদি এই নামে একবার মুখ দেখবো না তাহলে মুখ শান্তি না করি একবারে ওরা দিয়ে করিল মুখ। আর একবার যদি আমার গাঁদা তুমি রেখে দেয় আমি তোর নবীকে বলিস যে তোর মামলা দিব বুঝাতি কত সব করে কষ্ট করি বইতাম চা ইবিটে খাইতাম, তুই চা খাইতে দিলে না ভালো ছিলে আমার মুখ পিন্টু আনি তোর রে বালা করছি চা ইগুন ফালাইছি, চাটা তোমার মুখও ফালাইছি না, তোর ভাগ্য বালাবে। তোরে কিতা চাকা পাইতাম, কিতা চাকা পাইতাম, তুই আস্তা দিন চক্কর মারি আইলে তোর বাগনারে লইয়া আইলে না, লইয়া আইলা না কেন? এখন গরুর খাম বারোর খাম যা আছে সব কাম তুই করবে। আচ্ছা কবই না, আচ্ছা 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 ঠিক আছে তোর যত খাম আছে আমি খাম করলি নে, তুই খালি আমার বাড়িতে না, আমি মরি গেলে তুই এত বুঝিবে বুঝস না খানি এই বেবাটর গড়ে ব্যাপার, তুই মরলে আমি এটি বইতাম কে নেবে? হ্যাঁ আমি এটি বইমু আমার বাপ মরলে, আরে রে তুই মনে করস নি তুই মরলে আমি লাড়ি হইয়া বইতামু, তুই আজকে মরবে আমি খাইলে কেউ দেখবে একজন জুটাইলে। তো আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাহু আকবার এইটা কি জাতর মাত মাত্রি তুই আমি মরলে মনে হয় আমার মাটি করে উকাই তো দিতে না। ও ভাই
তোর ভাও কেন ধরিস তুই তা করিস না আমার বংশের মাঝে কোনো কোনো আইরে বইনিলা নাম লাগাইছে এটা তুই আমার বংশের ইজ্জত মারিস না তোর ভাও তো দিয়া কইতাম তোর হইলে তোর ভাও করতে দে ভাও ধরিলাই আমার ফাওয়া ধরে কোনো লাভ নাই আমার ফাওয়া ধরলে লাভও হইতো না এক কাম করো যার ফাওয়া ধরলে লাভ হইব তার ফাওয়া গিয়া ধরোগে হবারই যাও গিয়া আব্দুল হাসিমের ফাওয়া দইরা গিয়া তারে লইয়াও আর নাইলে বাবুগিরি চলতো না এক কাম করো টুফি পাঞ্জাবি সব খুলো আর লেমটি মারো বড় করি মাইরা আর আমার লগে আটো বাথরুমও কাপড় ধুইবাই রানবাই সব কাম করবাই যেতো মাত্রায় নাই তো কোনো লাভ হইতো না আমার ঘরে দেখে নানি বাবুগিরি চলতো না ওই গো বই যা বুঝার বুঝি লিসি হে দুঃখ আমার বাবা এবারে কইস না অবরোধ শত্রুর বললে বিয়া করিস না এটা গুরুর কোনো বালা নাই রে এটা এটা চল্লা চল্লা এটা বুঝছি ল্যাপটা এখন বুঝছি নৌকা যে সময় ভালো বেরিয়ে গেছে রে এখন বুঝছি আমার তো একবার পারো আলাপাও গাত ওখান যদি তুই আমার কথা করিস না নি মানুষ আমার গালো শুনে খালি দিবে শুনে খালি তুই চাইও তো আপনার কাম যেতে হেতে আমার আসে রে নথা আমার তুই চেঞ্জ করে দিলা আমি না বার্তনে বাড়িয়া যাই তুই যে সারা লইয়া আমাই চাই আর নাইলে কামড় ভারলাম গলা ধরে বাড়িলা ভালো হইব তুই যাইতে কি হ্যাঁ যাইতে কি নি যাইতে কি তখন তুই একবারে যাকে একবারে ও ভাই তোর আমারও তরিতে এবার সারিতে খাওয়া দাওয়া লাগতো না অনুবা আমার লগে আয় বাথরুমও কাপড় ভিজাইলো ওনার সঙ্গে এখন তুই এরিত কি কেন এরিত আমি দিয়ে দিব তাইলে আয় আমার লগে আয় কাপড় কোন তুই দিবে আরে রে আমার আরেক কথা বল যদি দেখি যে তুই আমার অনুমতি ছাড়া বাড়াইছত করতন তাহলে তোর একদিন আর আমার একদিন জয় দিন লাগে আর কোনো দিন ধরে না হইয়া নাকি হ্যাঁ কথা বেশি মতলব না আর খাম শেষে গিয়া হও গুলাম রে গিয়া হওয়ারি তুই কইয়া লইয়া আইবি এই তো না কইলাম আরে বুড়ি দিন দেখাইছে তাহলে কাপড় দেওয়া শেষে বাদ তো নারও করবো কি নাই হিসাব আছে আমি খাইছি না বেটা বুক আগে খাও পরে বাদ আমি খেয়ে ওখান বালা করি ইয়াদ রাখ তুই তো বল না হ্যাঁ সে তো ঠিক আছে পুষ্পতি ঠিক আছে জায়গাত আছে আমি সামান্য তো এখান ভালো মনে রাখছো এখান ভুলার কথা নাই জানি বাচ্চাটা দিবে না এই কামনে পয়সা বাটা কি তা কইছিলাম আমার লগে আবার থেকে কইছিলাম না নি ফট করে কাপড়ি কত ইটা বাথরুমে বিজাই আল্লাহ তুমি জানো তুমি সহায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তাড়াতাড়ি এখন যেটা বাটো আজ মাথা বিয়ার ঠিকঠাক করে লিতাম আর বেটা যদি রাজি হয়ে যায় তাইলে ডেকোরেটার্সের যেটা মাল সামানা লাগে মনে কর গায়ে হলুদ বা মনে কর ওই যে টেক ডেস্কি বা আরও যেটা আছে লাইটিং উইটিং সবটা তুই করবে চিন্তা করে না সপ্তাহ আমি করবো না যে না তাহলে সপ্তাহ খাবার আমি দিব আয় আয় আসসালামু আলাইকুম মামা ওয়ালাইকুম সালাম আইছো নিবা আমি তো তোমার লাগে অপেক্ষা করলাম আমার অপেক্ষা করা আমারে ফোন দিলে তো মামা আমি আরো আগে এলাম মনে কোনো দরকার নেই ওটা আমি তো তোমার কাছে শরম পাইলাম রে বহুত শরম পাইলিরা ঠিক বুঝলাম না মামা কিটা হইছে খেয়াল তো আছিল বেটা তোমার কাছে সেলিনারে বিয়া দিতাম কিন্তু শেষ টাটা হয়ে গেছে ধর যা তুই চুপ কর কিন্তু আবার কিতা মামা সেলিনারে তো আমিও বিয়া করব আরেকজনের বিয়া করাবো তুমি কিলা বিয়া করলি হয় বেটা আরো জনের বিয়া করা বউ মানে মামা এটা কিতা কথা আপনি বাইরে তানাজি দেখান মাত্র একবারে আদা তাই না নি আরো কাম বাড়িয়া বলি তো নেওয়া এই তুই মুখ বন্ধ কর সেলিনা এটা কিতা উনি সুলতান ভাই আমি আর একজন বালা পাই আমি লুকাইয়া বিয়া করে লিছি তুমি রে বাবা ইটা বাদ দিলাও খালি বিয়া না দেবো সকল কাম বাড়তি সাজি বেলা নাজি আমি মামা বুঝিলেন দেবো সাজি নেও গো ওই খামবাটটি ধর তুই চুপ কর সেলিনা এটা কিতা উনি উনমায় খাম বাড়াইছো এটা আমি কইতাম পারি না যে ঘটনা মিশা নাই বেটা এই ফুইলে মুন্সিবাড়ির মান সম্মান সবটা নষ্ট হল আপনি কোনো চিন্তা করবা না মামা এটা লুকাই বিয়ার সঠিক হয় না আর 100 টাকার ঔষধ খাওয়াইলে এটা সবটা ক্লিয়ার হয়ে যায় তোমার কথাই না কিতা ওই গুডিয়া লালা বাচ্চা কু দেশো না দুনিয়া দিবার আগে ঔষধ খাওয়া যাবার তুই এই গায়ে দিবেন না করলাম আমি তো এটা সেলিনার ভালো লাগি কইরাম মামা আপনি চিন্তা করবা না আমিও সেলিনারে বিয়া করবো না বেটা আর এক বেটার বউরে আমি বিয়া দিলাই মুখলা তুমি রে বাবা সেলিনার একটা চাই দাও ওই দেশো কিতা কইটা রবা হয়েছে যেটা করে দুনিয়া রে ভাঙা হইল আব্দুল হাসিম আমার কাছে লাগের তুইও কোনো বেড়া লাগাইছো সুলতান ভাই আন্দাজে কিছু মাতিও না আর আইসটা কি তুমি আমরা বাড়িতে আর কোন সময় আইও না আয়ো রে বাবা অনেক বেজ্জত হয়ে গেছো আরে খাড়া সেলিনা তোমার আশায় আশায় আমি কোনো হানো বিয়াও করছি না আজ পর্যন্ত মামা আপনি কোনো চিন্তা করবা না আমি এটা সবটা ঠিকঠাক করিয়া দিলাম তুমি যে মানুষ সুবিধা নাই বিয়া দি বেটি বিয়া করা তোমার আর তুমি দাওয়া দোকান থেকে আইন গাও এই তুই চুপ থাক উল্টা পাল্টা মাতিস না আমি তো সেলিনার বিয়া করতে পারছি না আমি তো
সম্পত্তি আমার শুনাও দুর্বা এ রাতাঘাট বাড়ি যাচ্ছে রে বাবা উচ্চনি তুমি মানুষ বলা না তুমি মাইন্ডর খাতারও বলো না রে বাবা এই উল্টা উল্টা বাতিস না করলাম সেলিনা জানে তাই আমি কতটুকু বালা পাই জানা আসিল না আজকে জানতে পারলাম তুমি যে আমার সম্পত্তির লাগে আমারে বিয়া করতে আসলা সে সুলতান ভাই মামা ইটা কিতা মাতে তোমার ফুরিয়ে কোন সুলতান আমার মফিজ আলী আর রমজান আলী বাড়িতে নাই ওই মা ই তো আজাব রে বাবা বাড়িতে উচ্চনি ইটা বাড়িতে আমরা তোমার লেপটা করিয়া বিদা করিল রে ইটা আইবার আগে দুই রে সব মানে বাকি আচ্ছা রে সাকরা বাচ্চা আমি জানি সব বেড়া কিন্তু তুই লাগাইছ আমি তোরে দেখে নি এই আয় ইটা বাকি আমি কইতাম না হাসিম ভাই তোমারে অনেক ধন্যবাদ তুমি জানো না তো তুমি আমার কত বড় উপকার করছো উপকার বিষয় নাই কই আমি নুন খাইছি নুন খাইলে গুণ খাওয়া লাগবে না বাবা মুঝে কোথায় এ রে বাবা আরো কথা তু কিতাবের আব্দুল হাসিম আর কোনটা বাকি রইছে নি তোমার বিশ্বাসই তো যা তার লোকে রে বাবা মারতে হইলে সাবধান মারছি কইলাম না বেটা রমজান আলী আর মফিজ আলী রে আমি পাল্লা করেছি না ইতাই বেইমানি করতো না আমার লোক ওইনি তুলা তো বড় রে বাবা ওগুনে যে রাতে রাতে দরিয়া কি জানি আও তো ওগুনে দিব কইলাম দাও তোমরা করে দাও করে দাও না দেখ ভাই আমার দুনিয়াতে এই বেদা কিতা লাগি দিলা রে বাবা ও আমার দুনিয়াতে রে জ্ঞান নাই লিখে না সমাধান করে দে রে আল্লাহ এটা বাবা বুঝছা এটা হইছে কান্দ কোনে বাবা রে আর হাতম কান্দে কিতে সাথে কাটনি তোমরা তো জানো আমার মাসলা কো তোমরা বাড়িতে আরে পড়িছে এই তো জানো আমারে আমার ওখান থেকে যাচ্ছে আমি যদি ওখানে খালি হাতে বাড়ি চাই আমার বউয়ে কোনো দেখাই দিত না বুড়া গেলে রাস্তা তো নিয়ে মোড়া লাগবো বাবা সাইরে হুনো খান্দন মন করো আনা খান দিয়া কো কি তো হইছে বাবা রে আমি বুড়ুতালির তো বয়স হয়েছে না নি এই যে তুই বসাই এই বয়সে কিতা চাচাই কাম খাইস বেটিন্দর কাম করার কাম বাড়ার কাম বন্ধর কাম ও তো কাম গাছ কিতা চাচা সহ্য হইবানি তোর চাচি আমারে দিনমু আমার সারা শরীরের কাপড় খুলাইয়া ফেস কুদা মারাইয়া লঙ্গিরে মাথায় এপর কাপড় লাগাইছে মাত্র নিয়ে সারাটা দিন 10 বালতি কাপড় তো দিছি এই সপ্তাহ কাপড় বাদে বেলা তো এলো আইছেন বাচ্চান তো এলো আইছেন গর্ব এলো আইছেন বন্ধ গিয়া কাম করে লাগছে আমি কাম করলে ভাসবুনি রে বাবা গো আব্দুল হাসিম কোথায় আসলে আমার বাড়িত একটু একটু কিটাকি কিছু কাম করতো আব্দুল হাসিম দেওয়ার পর তো আমার উপরে জুলুম নির্যাতন অত্যাচার হন বাবা এই সুরা বাচ্চায় আমরাও বহুত সমস্যা করে বুঝছো নি আমরা জেলা পারি বাড়ির থেকে বার করিয়া দিমু বাকি গেলা সামাল দিতে পারবাইনি ওই ওবা আমরা আব্দুল হাসিম রে নানি ফিটিয়া গেটর বাড়া বাকরে দিমু আর তুমি গেটর বাড়া ধরে দরিয়া বাড়ি লইয়া দিবা না রে বাবা মিতত না তোমরা মারিয়া বাড়ির ভাড়া বার করিয়া তুই নি ফিটিয়া পরে কি তার সারা শৈল রাখ দেনি আমার ফিটির তারি লিপু আমি ডোকার ভার ও বাবা রে বাবা তুমি যে এখন কোনো লাগানো পারতাই না তো কইয়া দেবো আমরা কিতা করতাম এই কাম করে রে বাবা হল তোমরা নাইনি তোরা না ফিটিয়ে নাইনি দৌড় দিয়া বাদ দিয়া নাইনি আমার বাড়ি খানা নিয়ে দিলাম সাসা খুশি হইয়া নাইনি মন্তরে খুশি হইয়া তোমার তাতে 2000 টাকা দিব তুমি তাই বেটাই শক্তিশালী বডি বিল্ডার বেটাই তোমরা লাগান এই গাঁতে সঙ্গেও আসতে শক্তি পারবো ও বাবিজালি ভাই বেটাই নাম রে চাকর বাপের ওবা পয়সা দিছে রে কিনি লিতাই ও ভাই এরে শুনো তোমার এক পয়সাও দেওয়া লাগতো নাই তুমি খালি আমরা লোক কানো রাও না রে ভূত চাচা এই মাইন্ডে কইছি না তোমরা রাগ করছি না আমি কিন্তু পয়লা কইছি মন তো খুশি হইয়া তোমার তাতে 2000 টাকা দিব ঠিক আছে টাকা কোনটা ধোয়া লাগতো না রে কিন্তু চাচা একটু তোমার তার লগে যাইতে পারতাম না আর না হইলে নানি এই গুলাম বাচ্চা গুন্ডায় নানি আমার লাশ বানাইয়া তার গর্দনা তুই আমার বাড়িতে বইয়া লইয়া যাইব কি আমরা তোমার খাইও না তোমার চাকরিও করি না রে বাবা তোমার বাগনা তুমি জেলা ফারো বাকরি জানো অফিসিয়ালি চল এ বাবা রে বাবা রে ও ই কি দেখো বাবা ই কি দেখো মুরব্বী মানুষ ওটা জানোর জ্বালায় ধরছি রে পুত্র খাই ধরছি না ওটা ওই রাস্তা তুলে যাই না আমার একটা সাইড রেখে যেতে আছে কিতা করবা ও অফিসিয়ালি কিতা করতাম বেটার খানদনে তো এখন দুঃখ লাগে এক কাম করো ভাই আমরা জেলাও পারি আব্দুল হাসিম রে বাড়ি থেকে বার করে দিলাই আর মুন্সি বাড়ি থেকে বার হয়ে গেলে হ্যাঁ কোনো কাম পাইতো না ওই রে পুতো ও ঠিক কথা কইছো মুন্সি বাড়ির তোরে যদি তারা বার করিয়ে দেওয়া হয় নানি এই দেশে এমন কোনো গোলাম না তারা গোলামিত রাখিলি তো তুমি রে বাবা সব তাত বেশি মাতো মুন্সি বাড়ি ছাড়া কিতা এই গাঁর মানুষ গোলাম নেই আচ্ছা দেখি আব্দুল হাসিম রে বাকরি দিতে পারিনি আরে অফিসিয়ালি আল্লাহ আল্লাহ তোমরা বালা করবে রে বাবা বল তোমরা যে বালা আনছর ভাই লাফর বাচ্চা এই গোলাম না ঠিক কিতা বালা মানুষ ও আল্লাহ
তুমি মানে যখন রাখকে অত তোকে বড় তুই কে কইতাম পারবো। হ্যাঁ আব্দুল সিমার ও বেটাই সকাল বাটাই দিও রে। ওই হইছে হইছে হাত লাগা দিছে পাল্লা রে বা যতক্ষণ বাসাই রে পাল্লা। মামি কই বেটি ও মামি মামি ও ভাই আও দেখো আইয়া আমি মরুম মদর চালির বুয়া আব্দুল তুই এতদিন কই আসলে হারামর করে হারাম মামি গো আমি মামি লাগেনি বেটা ওই জানোনি বেটি নো কত টাকা পুরা 2000 টাকা গো ভাই টেকা তো দেখলাম বেটা মামি লেগে ইজ্জত নিতে ওই গো মামি তো লাগে আছি উচটি আমি রুজি করি আছি মুন্সি বার থেকে উচটি এ রে মামু যে হইছে জানি আরো আমারে দিবা আমি কইছি রে পুত্তর মামারে কই যে ফুয়া যখন গেছে কি মুন্সি বাড়িতে না যায় কি খেনে গেছা তাইরা তোর তোমার বুয়া না তোমার জামাই ফুরুতালি আমার জুড়ে আনি না গো ভাই বুচটি আমি যদি এই জায়গায় টাকা দিব গো ভাই তুমি কোন চাই না রে পুত তুমি খেনে আইতাই ইতা কাম করতাম আমিও করতাম পারে গুলাম বাচ্চা আইতা না ওখন তানোর বাবা আইতে না তানরে ফিটিয়ে আমারে পাঠাইবা খেয়ে খারে ফিটটা ফাটাইতা আর খালি ও আমার বাঘ না মরহুম মদরিসালির ফুয়া আব্দুল হাসিম রে কই আইছে রমজান অফিস রে তানোর হাতে লাঠি নানি ইগুদি বালা করে ফিটিয়ে বার্তন বার করিয়ে দিতা ইতা বারবার দিতে বা করিয়ে দিতা খেয়ে নে বার্তন তানোর হাতের যে লাঠি নানি ও লাঠি ও মাই গড গুলামর বাচ্চা তুই করতে পারছিস ওঠা ও তো আইলা ওই বলে মামি জিরে দেখতে যাই আর তুমি আমার বিট বালাই গুন্ডা বাড়া করতো দুটো দুর্বুয়া পক্ষে হারিয়া না করে আমরা দুটাইলু আমি না রে ফুট রে তোরে আনা লাগি নেনি তোর মামিয়া হইছইন তোর মামিয়া মানে হইছইন তোরে আনতে গিয়া জেসা লাগান মারিয়া দরিয়া দরকার হইলে গুন্ডাইন বাড়া করি হইলো তোরে আনিয়া দিতে আমি রে মামার কোনো দোষ নাই মামা নিনু ভাই 2 দিন না কুত্তা নাই আর তারে আনা লাগতো না আব্দুল হাসিম কোন মুন্সি বাড়িও থাকবো ও কিতা গো এই ডিসিশন বদলাই যায় কিলা ওটা তোর মামিরে কুত্তা পেটে করছো তোমার মার মুখ আড্ডি দিদি মা নাই বউ মুখ গুলা ওড়ুয়া কিতা কানাকানি করো হাসিম যেন আছে অনু থাকবো গরুর কামও করতা তুমি করো ভাই ওয়াইরে উঠো তোমারে আমি 200 টাকা করে দরকার লাগে দিব রে উঠি ওখন আমি যাইরে আমন জিবাড়ি এখন তুই কিতা চাইছে নিজর করে আমারে গোলাম রাখতে চাইছে তাই নি তো কি হইছে আমার ফুয়াই কিতা মুন্সি বাড়ি গুলামি করেন নানি নিজের করে কাম করলে ইতা শরম হয় না এ হাই রে টেকা তোমার তো জবান নাই তুমি মানুষের কত লাখান না চাইতে পারো মাতাইতে পারো হাই রে হাই এখন দুশ্মন বুঝে নিয়ে গেছে ফুয়া ইতা কিতা বকরাইতে আও গড়াও ভাত খাইবার হইলে এ রে ভাষা বানা তোর আল্লাহর দই একটা হাসা কথা কইছে তুই হো হইয়া রে বাঘ না যে তোর দুশ্মন ফুয়াই গেল ডানি তো টেকা দিয়া গেছে কই কি আর টাকা দিয়া দেই তো দেখুন না আমার হাত খালি টাকা আতা করি কথা দেখি দেই আমি তোর ভালো মনে তুই যে ফুটবাই কে রে রে 500 টাকা এ যে হাসা করি ও 500 টাকা না 500 টাকা না আমার 500 টাকা বেশি নাই এ রে ও তো গাওয়াই সাথে টাকা আমার আইলে নেউড়ি দেখলাই রে তুইও দেখ বালাগুদ আমার কাছ নেই আর আমিও দেখলাম আর তো অনেক আলাপ পছন্দ হয় না আব্বা বুঝছো কিতা করে এবার তুমি খালো মামা তো তোর বুবুর লগে মাত্রাম বেটি লন্ডন আচ্ছা উন রাখি দেই মানে সেলি নাই যে উনি তার গীতা কাম মনে হয় রাখি আর আবার করবো চলে রাত্রে আচ্ছা আচ্ছা ওয়ালাইকুম আসসালাম কুকুর লগে অন্য মাত হইছে দেখো মনে তোরে বাদে বাবা কিছু মনে না করলে একটা কথা কইতাম আসতাম তোমারে ইতা কইতে কইলা বাবা তুমি আমার সুলতান বাইর গেছে মিছা বাতাইলা এখানে হোসাই ইতা আব্দুল আলিমের যুক্তি বেটি সুলতানে তোরে বালা ভাই না আমার সম্পত্তি বালা ভাই ওখানটা দেখার লাগে ও আচ্ছা এটা আব্দুল হাসিমর বুদ্দিন ও আব্বা আমি কিন্তু রিয়েলি সুলতান বাইরে বালা পাইছিলাম রে বা বুঝছি বেটি তুই একতরফা বালা পাইলে দিত না এ তো তোরে বালা পাই তুই এ তো তোরে বালা পায় না গো ভাই এ তো বালা পায় আমার সম্পদ রে যদি বালা পায় আর তোরে বালা পায় না তে হোসাই তোর কতটুকু সুখে রাখবো এটা ঠিক কইছো আব্বা কিন্তু গাঁও মানুষে তো উনিলিছন সুলতান বাইর লোক আমার বিয়া হইছে না তো বেটি আর বিয়া ইতা বিয়া কত আল্লাহ পায় কত ভাঙ্গে ইতা কিন্তু দায় যায় না তোরে আল্লাহ বাঁচাইলিস বোন সব মা বাপে চায় ফুরিয়ে যেন বিয়া দিত ফুরি সুখে থাকতো এটা আমিও চাই গো মাই কিন্তু আব্বা সুলতানের আমার ফোন দিয়া হুমকি দে থানায় যদি আমার বিয়া করতে পারে না তো তুলিয়া লইয়া যাইব কিতা গছ অত বড় সাহস হয়ে গেছে নি তার মুন্সি বাড়ির ঘুরি রে তুলিয়া নিত কি তার বাপের মতা আব্বা জামে লইলে বাধা দিব খেবা আর তোমার কুত্তা দুনুটা তার লগে ইটা 2 চার গুণ লাগি
তোর বাপ একলাই 100 বেটি এটা চিন্তা করিস না আব্বা আমি একটা কথা কই তোমারে এটা যায় ঝামেলা থাকে নানি বালা একটু দামান দেখে আমার কোনোবাই বিয়া দিলাম তোর যায় ঝামেলায় পাইতো নাই এটা অবশ্য খারাপ কইছ তা বেটি তে হুট করে দামান পাইতাম ভাই বালা দামান পাইতে গেলে তো সময় লাগবো ওই ব্যাপারেই তোর ফুবুর লোকে আমি লন্ডন মাথাতে আসলাম এটা কিতা কো আব্বা তুমি আমি দেখতে উনতে কিতা ওলাও খারাপ নি আরে আমি তো হইলো মুন্সি বাড়ির পুরি আমার লাগে কিতা দামান ধরো বা বলবো নি এটা দেখি কিতা করা যায় আমি তো ওই চেষ্টা তাজি বেটি আর হুন সুলতানে তুই ফোন দে ফোন ধরিস না আর আমি তুই করো না থাকি দোয়ার লাগে রাখিস চাচা জীবনে রাজি নাও হইতে পারো আমি খালি ইশারা দাও মাত্র তুই বাড়ি আনি আরম্ভ কর আচ্ছা ঠিক আছে আব্দুল হাসিম আব্দুল হাসিম আব্দুল হাসিম কিতা বেটা ও তো চিল্লাই না কেন চাচা আব্দুল হাসিম কই এ আরাম দাদা হল বেলা লাগাইছে এ মফুজালি আন্তাজি আব্দুল হাসিম রে গাইলি এখানে হে কিতা করলো তোমরা রে তোমার আর সুলতান ভাই বিয়া ভাঙছে আজকে তার হাড্ডি গুড্ডি ভাঙ্গা বিদায় করুম এই আমি কইছি নি আব্দুল আজিমের আড্ডি গুড্ডি বাংতাই ই পারমিশন তোরা খেয়ে দিছে আমি দিছি মামা তুমি আমি দিছি আজ আমি আব্দুল রাজিমর হাড্ডি গুড্ডি বাড়িয়া ভাঙ্গিয়া সেলিনারে বিয়া করিয়া তারপর তুলিয়া লিয়ে যাই গিয়া সুলতান ভাই তোমার তো সাহস কম নাই তুমি আমার আব্বার সামনে উবে কিলা মাত্রায় হে মাপ পান না তো এ যে মুন্সি বাড়ি খারাইয়া মাতের এই চুপ তুই আমার ব্যবহারই কান লাগবো নি এই সব সম্পত্তির মালিক আমি তোর পুরি সেলিনারে বিয়া করিয়া এই সব সম্পত্তির মালিক হইব তুই পারলে আমারে আটকাইস সুলতান এর ফল কিন্তু ভালো হইতো না রমজান আলী সাইয়া দেখোস কিতা দেখোস না এই চুপ কর বহুত দিন হুজুর হুজুর করছি আর নাই কিতা করতাম সুলতান ভাই গুড়ারে কটা দিলাইতাম নি এই না না কোন খারাপই আমি পছন্দ করি না আর এগু করতাম না সেলিনারে তুলিয়া লিয়ে যাই চল লো মামুজি ডরাইও না গুল্লি করে দিয়ে বুঝছো তোমার পিস্তল নাকি আমার কাছে তুমি কোনো ডরাইবে না গুল্লি করে এ আব্দুল হাসিম মানিস না রে বাহ সুলতান ভাই ফাঁসি গেছে র ভাই আমরাও ফাঁসাইলাম সকাল মাপ চাইলাম তোরা বাচ্চার কোনো বাপ নাই সাজি ও তো এটা আগে বানা লাগা দৌড় দিবে তোরা বাচ্চার বুঝলি বড় আত্রাইলি বলে অবাক হইলাম আরাম দাদাই আমার গাইয়া আমার লগে নিমো খারাপি আমার লগে মামা আমার ভুল হয়ে গেছে রে বাবা আর মামাটা কিতা আমি আর আপনার বাড়ি বাইরে জীবনে হইতাম না আমার চাই দোকা কত বড় ডিমান্ড আমার বাচ্চারে বাবা তুই রে জিতে লিজি তো আব্দুল হাসিম ভাই ঠান্ডা শাড়ি দাও যতও করো আমার উপর করার ভাই তো আব্দুল হাসিম সাইড দে তারে আরে আরাম দাদা তুই কোনোদিন আমার বাড়ির সীমানার ভিতরে আইবে না যাবা এই যে উঠা বললি পারো পারো আব্দুল হাসিম পিস্তলটা এবলা দেলা ও নো রে বাবা তোমার বাবার জন্য কোনোদিন পিস্তল দেখতে যাই পিস্তল কইতে হাসিম ভাই ওডি আমার তো পিস্তলই নাই খালি শক্তির দূরে শক্ত এটা রে বাবা বুদ্ধির জন্য বহুত টাকা লাগে আব্দুল হাসিম তুই আমার দান পাঠাইছস আমার ঘরের ইজ্জত পাঠাইছস ও তুই আজকে কিতা চাস তুই যে তা চাইবে ওইটা আমি দিব কিচ্ছু লাগে না রে বাবা খালি তোমার বাড়িতে আমার পেটে বাচ্চা টাকাই বাড়ি দিও শোন আব্দুল হাসিম তুই যেবলা আমার ফুরির ইজ্জত পাঠাইছস আমিও চাই সারা জীবনের লাগি তোর কাছে আমার ফুরিরে তুলিয়া দিতাম আব্বা তুমি এটা কিতা মাতো তোমার মাথা ঠিক আছে নি হ্যাঁ ওডি মাথা আমার ঠিক আছে আব্দুল হাসিম একটা সহজ সরল হুয়া বিশ্বাসী হুয়া ওইলা কয়নি আমি তুকাইছিলাম এর লাগি তার কাছে আমি বিয়া দিব তার আমি ফাইলিছি ও ডোসা ইটা কিতা কবা দাদাজি আমি তো খালি মুন্সি বাড়ির গুলাম আজ থেকে হইবে মুন্সিবাড়ির দামান ও আলহামদুলিল্লাহ ইটার বা দাদাজি জুড়ে যাতি কিতা করছিলি না ওই কইতাম আলহামদুলিল্লাহ মারি দাও আমিও রাজি তে আমিও রাজি খাজি না কবা দাদাজি